হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ো একাডেমি। তোমাদের প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই। 2025-এ যারা SMFWB এক্সাম দিতে চলেছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা বায়োলজির 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা অনেকে ভিডিও দেখছো, অনেকে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিভিন্ন রকম নোটিফিকেশান এবং ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সেটটা আলোচনা করি। তো দেখো, প্রথম কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে কপার টি বা লুপ প্রতিরোধ করে। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, নিষেক। 2 নম্বর কোশ্চেনে চলে যাই। শুক্রাণুকে পুষ্টি প্রদানকারী কোষ হচ্ছে কি সার্টলি কোষ। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, 16 কোষ বিশিষ্ট ভ্রূণকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি, খুব মন দিয়ে দেখো এবং পারলে এগুলো নোট করে নিও। 16 কোষ বিশিষ্ট ভ্রূণকে বলা হয় মরুলা। অ্যামিনোসিনথেসিস মূলত যে রোগের নির্ণয়ে ব্যবহৃত হয় তা হচ্ছে কি ভ্রূণের বংশানুক্রমিক রোগের জন্য অ্যামিনোসিনথেসিস রোগ নির্ণয় করা হয়। 5 নম্বর কোশ্চেন, হার্ডি-ওয়েনবার্গ নীতির যেটি ব্যাখ্যা দেয় তা হচ্ছে জিনগত সাম্য অবস্থা। হার্ডি-ওয়েনবার্গ নীতি যেটি ব্যাখ্যা করে সেটা হচ্ছে কি জিনগত সাম্য অবস্থা। 6 নম্বর কোশ্চেন, হার্ডি-ওয়েনবার্গ নীতি যে পপুলেশন প্রযোজ্য হয় তা হলো বৃহৎ পপুলেশন প্রযোজ্য হয়। 7 নম্বর কোশ্চেন, ডাবল ট্রাইজোমির ক্রোমোজোম সংখ্যা কত? 48টি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ডাবল ট্রাইজোমিতে। 8 নম্বর কোশ্চেন কি, যে পলিপেপটাইড সংশ্লেষকারী ডিএনএ রক্ষাকারী একক হচ্ছে কি সিস্ট্রন। 9 নম্বর কোশ্চেন কি, বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হলো টিবিউলিন। বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হচ্ছে কি টিবিউলিন। 10 নম্বর কোশ্চেন চলে যাই। টি লিম্ফোসাইট টি কথাটিকে বোঝায় থাইমাস। টি কথাটি বোঝায় কি, মানে টি কথাটি কি বোঝায় সেটা হচ্ছে থাইমাস বোঝায় টি লিম্ফোসাইটে। প্রদত্ত কোনটি মুরগির গুরুত্বপূর্ণ ব্রিড? রোড আইল্যান্ড রেড। বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রকৃতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহৃত হয়? ইকোলি। পিসিআরের প্রয়োজনীয় উৎসেচক হচ্ছে টেক পলিমারেজ। ফাইলেরিয়া রোগের পরজীবীর নাম উকচেরিয়া ব্রানকফটি। ব্লু বেবি সিনড্রোম এই রোগটির কারণ কি? ব্লু বেবি সিনড্রোম এই রোগটির কারণ হচ্ছে পানীয় জলে নাইট্রেট, পানীয় জল যে আমরা খাই যে জলটা, সে জলে নাইট্রেটের আধিক্য মানে বেশি থাকে, তার জন্য ব্লু বেবি সিনড্রোম হয়ে থাকে। 16 নম্বর কোশ্চেনে চলে যাই। রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। তোমরা IUCN এর ফুল ফর্ম আমাকে কমেন্টে জানাও। অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগটি কি? এখানে যতগুলো রোগ আছে সবটি, যেমন যকৃৎ সিরোসিস, হাইপারগ্লাইসেমিয়া, পাকস্থলী প্রদাহ, এই সবগুলো রোগ হচ্ছে অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগ। হায়ালুরোনিডেজ উৎসেচক সংশ্লেষ হয় অ্যাক্রোজোমের গোলগি বস্তুতে। 19 নম্বর কোশ্চেন, এন্ডিনেসেন্স কোডন ফর প্রোটিন সিনথেসিস আর কোডনের সিনথেসিস হচ্ছে কি GUG অ্যান্ড AUG। কন্যা সন্তান পিতার নিকট থেকে নিম্নলিখিত কোন গ্যামেটটি পেয়ে থাকে যা নির্ধারণ করে? সেটা হচ্ছে 22A+X। তারপরে কোশ্চেন চলে যাব আমরা। কোশ্চেন নাম্বার 21, ইডলি ও ধোসার ময়দা কোন জীবাণু ব্যবহার করা হয়? এ ব্যাকটেরিয়াম। খুব মনে রাখবে এটা, ইডলি ও ধোসার ময়দা এ ব্যাকটেরিয়াম। এটা থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের যে রোগ হয় সেটা হচ্ছে কি ক্রিটিনিজম।
কিডনিজম হয় শিশুদের রোগ, কারণ হচ্ছে কি থাইরক্সিন হরমোন কম কারণে। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, এটা প্রায় কম বেশি সবাই জানে। শুক্রাণুর মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? মিওসিস পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয়। প্রদত্ত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? স্পাইরোগাইরের ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়। তো আজকে এই 25টা কোশ্চিন আলোচনা করলাম, আর এর পরে পরে ধীরে প্রতিদিন একটা করে সেট আলোচনা করব, পারলে 2টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী বিভিন্ন রকম নোটিফিকেশান এবং কম্পিটিটিভ এক্সামের জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও তোমাদের সাথে পরবর্তী সেট নিয়ে দেখা হচ্ছে।